এনকে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমি পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল। একদা সুন্দরবন মধ্যে ব্যাঘ্রদিগের মহাসভা সমবেত হইয়াছিল। নিবিড় বনমধ্যে প্রশস্ত ভূমিখণ্ডে ভীমাকৃতি বৃহত্তর ব্যাঘ্র লাঙ্গুলে ভর করিয়া দ্রংষ্টাপ্রভায় অরণ্য প্রদেশ আলোকময় করিয়া সারি সারি উপবেশন করিয়াছিল। সকলে একমত হইয়া অমিতদর নামে এক অতি প্রাচীন ব্যাঘ্রকে সভাপতি করিলেন। অমিতদর মহাশয় লাঙ্গুলাসন গ্রহণপূর্বক সভার কার্য আরম্ভ করিলেন। তিনি সভ্যদিগকে সম্বোধন করিয়া কহিলেন, অদ্য আমাদিগের কি শুভদিন! অদ্য আমরা যত অরণ্যবাসী মাংসাভিলাষী ব্যাঘ্রকুলতিলক সকল পরস্পরের মঙ্গল সাধনার্থ এই অরণ্য মধ্যে একত্রিত হইয়াছি। আহা, কুৎসাকারী খল স্বভাব অন্যান্য পশুবর্গে রটনা করিয়া থাকে যে আমরা বড় অসামাজিক, একা এক বনেই বাস করিতে ভালোবাসি, আমাদের মধ্যে ঐক্য নাই। কিন্তু আমরা সমস্ত সুসভ্য ব্যাঘ্রমণ্ডলী একত্রিত হইয়া সেই অমূলক নিন্দাবাদের নিরাশ করিতে প্রবৃত্ত হইয়াছি। এক্ষণে সভ্যতার যেরূপ দিন দিন শ্রীবৃদ্ধি হইতেছে, তাহাতে আমার সম্পূর্ণ আশা আছে যে শীঘ্রই ব্যাঘ্রেরা সভ্য জাতির অগ্রগণ্য হইয়া উঠিবে। এক্ষণে বিধাতার নিকট প্রার্থনা করি যে আপনারা দিন দিন এইরূপ জাতি হিতৈষিতা প্রকাশপূর্বক পরম সুখে নানাবিধ পশুহনন করিতে থাকুন। সভা মধ্যে লাঙ্গুল চটচটার বর। এক্ষণে হে ভাতৃবৃন্দ, আমরা যে প্রয়োজন সম্পাদনার্থ সমবেত হইয়াছি তাহা সংক্ষেপে বিবৃত করি। আপনারা সকলেই অবগত আছেন যে এই সুন্দরবনের ব্যাঘ্র সমাজে বিদ্যার চর্চা ক্রমে লোপ পাইতেছে। আমাদিগের বিশেষ অভিলাষ হইয়াছে আমরা বিদ্বান হইব, কেননা আজিকার সকলেই বিদ্বান হইতেছে, আমরাও হইব। বিদ্যার আলোচনার জন্য এই ব্যাঘ্র সমাজ সংস্থাপিত হইয়াছে। এক্ষণে আমার বক্তব্য এই যে আপনারা ইহার অনুমোদন করুন। সভাপতির এই বক্তৃতা সমাপ্ত হইলে সভ্যগণ হাউমাউ শব্দে এই প্রস্তাবের অনুমোদন করিলেন। তখন যথারীতি কয়েকটি প্রস্তাব পঠিত এবং অনুমোদিত হইয়া সভ্যগণ কর্তৃক গৃহীত হইল। প্রস্তাবের সঙ্গে সঙ্গে দীর্ঘ বক্তৃতা হইল। সে সকল ব্যাকরণ শুদ্ধ এবং অলঙ্কার বিশিষ্ট বটে। তাহাতে শব্দবিন্যাসে 6টা বড় ভয়ঙ্কর বক্তৃতার চোটে সুন্দরবন কাঁপিয়া গেল। পরে সভার অন্যান্য কার্য হইলে সভাপতি বলিলেন, আপনারা জানেন যে এই সুন্দরবনে বৃহলাঙ্গুল নামে এক অতি পণ্ডিত ব্যাঘ্র বাস করেন। অদ্য তিনি আমাদিগের অনুরোধে মনুষ্য চরিত্র সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করিতে স্বীকার করিয়াছেন। মনুষ্যের নাম শুনিয়া কোনো কোনো নবীন সভ্য ক্ষুধা বোধ করিলেন, কিন্তু তৎকালে প্লবিক ডিনারের সূচনা না দেখিয়া নীরব হইয়া রহিলেন। ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল মহাশয় সভাপতি কর্তৃক আহুত হইয়া গর্জনপূর্বক গাত্রোদ্ধান করিলেন এবং পথিকের ভীতি বিধায়ক স্বরে নিম্নলিখিত প্রবন্ধটি পাঠ করিলেন। সভাপতি মহাশয়, বাঘিনীগণ এবং ভদ্র ব্যাঘ্রগণ,
মনুষ্য এক প্রকার দ্বিপদ জন্তু, তাহারা পক্ষ বিশিষ্ট নহে, সুতরাং তাহাদিগকে পাখি বলা যায় না, বরং চতুষ্পদ গণের সঙ্গে তাহাদিগের সাদৃশ্য আছে। চতুষ্পদ গণের যে যে অঙ্গ, যে যে অস্থি আছে, মনুষ্যেরও সেই রূপ আছে। অতএব মনুষ্যদিগকে এক প্রকার চতুষ্পদ বলা যায়। প্রভেদ এই যে চতুষ্পদের যেরূপ গঠনের পরিপাঠ্য মানুষের তাদৃশ্য নাই। কেবল ঈদৃশ্য প্রভেদের জন্য আমাদিগের কর্তব্য নহে যে আমরা মনুষ্যকে দ্বিপদ বলিয়া ঘৃণা করি। চতুষ্পদ মধ্যে বানর দিকের সঙ্গে মনুষ্যগণের বিশেষ সাদৃশ্য। পণ্ডিতেরা বলেন যে কালক্রমে পশুদিকের অবয়বের উৎকর্ষ জন্মিতে থাকে। এক অবয়বের পশু ক্রমে অন্য উৎকৃষ্ট পশুর আকার প্রাপ্ত হয়। আমাদিগের ভরসা আছে যে মনুষ্য পশুও কালপ্রবাহে লাঙ্গুলাদি বিশিষ্ট হইয়া ক্রমে বানর হইয়া উঠিবে। মনুষ্য পশু যে অত্যন্ত সুস্বাদু এবং সুভক্ষ, তাহারা আপনারা বোধহয় সকলেই অবগত আছেন। শুনিয়া সভ্যগণ সকলে আপন আপন মুখ চাটিলেন। তাহারা সচরাচর অনায়াসেই মারা পড়ে, মৃগাদির ন্যায় তাহারা দ্রুত পলায়নে সক্ষম নহে, অথচ মহিষাদির ন্যায় বলবান ও শৃঙ্গাদির আয়ুধর যুক্ত নহে। জগদীশ্বর এই জগৎ সংসার ব্যাঘ্র জাতির সুখের জন্য সৃষ্টি করিয়াছেন, সন্দেহ নাই। সেই জন্য ব্যাঘ্রের উপাদেয় ভোজ্য পশুকে পলায়নের বা আত্মরক্ষার ক্ষমতা পর্যন্ত দেয় না। বাস্তবিক মনুষ্য জাতি যেইরূপ অরক্ষিত নখ, দন্ত, শৃঙ্গাদি বর্জিত গমনে মন্থর এবং কোমল প্রকৃতি, তাহা দেখিয়া বিস্মিত হইতে হয় যে কি জন্য ঈশ্বর ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন। ব্যাঘ্রজাতি সেবা ভিন্ন ইহাদিকের জীবনে কোনো উদ্দেশ্য দেখা যায় না। এই সকল কারণে বিশেষ তাহাদিকের মাংসের কোমলতা হেতু আমরা মনুষ্য জাতিকে বড় ভালোবাসি, দৃষ্টিমাত্রেই ধরিয়া খাই। আশ্চর্যের বিষয় এই যে তাহারাও বড় ব্যাঘ্র ভক্ত। এই কথায় যদি আপনারা বিশ্বাস না করেন, তবে তাহার উদাহরণস্বরূপ আমার যাহা ঘটিয়াছিল তদ্বৃত্তান্ত বলি। আপনারা অবগত আছেন, আমি বহুকাল অবধি দেশ ভ্রমণ করিয়া বহুদর্শী হইয়াছি। আমি যে দেশে প্রবাসে ছিলাম, সে দেশ এই ব্যাঘ্রভূমি সুন্দরবনের উত্তরে আছে। তথায় গো মনুষ্যাদি ক্ষুদ্রাশয় অহিংস্র পশুগণও বাস করে। তথাকার মানুষ দ্বিবিধ, এক জাতি কৃষ্ণবর্ণ আর এক জাতি শ্বেতবর্ণ। একদা আমি সেই দেশে বিষয়কর্ম উপলক্ষে গমন করিয়াছিলাম। শুনিয়া মহাদংস্রা নামে একজন উদ্ধত স্বভাব ব্যাঘ্র জিজ্ঞাসা করিলেন, বিষয়কর্মটা কি? বৃহলাঙ্গুল মহাশয় কহিলেন, বিষয়কর্ম আহারান্বেষণ। এখন সভ্য লোকে আহারান্বেষণ বিষয়কর্ম বলে, ফলে সকলেই সেই আহারান্বেষণকে বিষয়কর্ম বলে। এমতো নহে, সম্ভ্রান্ত লোকের আহারান্বেষণের নাম বিষয়কর্ম, অসম্ভ্রান্তের আহারান্বেষণের নাম জুয়াচুরি, উচ্চবৃত্তি এবং ভিক্ষা। ধূর্তের আহারান্বেষণের নাম চুরি, বলবানের আহারান্বেষণ দস্যুতা। লোক বিশেষে দস্যুতা শব্দ ব্যবহার হয় না, তৎপরিবর্তে বীরত্ব বলতে হয়। যে দস্যুর দণ্ডপ্রণেতা আছে, সেই দস্যুর কার্যের নাম দস্যুতা। যে দস্যুর দণ্ডপ্রণেতা নাই, তাহার দস্যুর নাম বীরত্ব। আপনারা যখন সভ্য সমাজে অধিষ্ঠিত হইবেন,
তখন এই সকল নাম বৈচিত্র্য স্মরণ রাখিবেন, নচেত লোকে অসভ্য বলিবে। বস্তুত আমার বিবেচনায় এত বৈচিত্র্যের প্রয়োজন নাই। এক উদর পূজা নাম রাখিলেই বিরাত্তাদি সকল বুঝিতে পারে। সে যাহাই হইউক, যাহা বলিতেছিলাম শ্রবণ করুন। মনুষ্যেরা বড় ব্যাঘ্র ভক্ত। আমি একদা মনুষ্য বসতি মধ্যে বিষয়কর্ম উপলক্ষে গিয়েছিলাম। শুনিয়াছিলাম কয়েক বৎসর হইল এই সুন্দরবনে পোর্ট ক্যানিং কোম্পানি স্থাপিত হইয়াছিল। মহাদ্রংসরা বক্তৃতা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিলেন, পোর্ট ক্যানিং কোম্পানি কিরূপ জন্তু? বৃহলাঙ্গুল কহিলেন, তাহা আমি সবিশেষ অবগত নহি। ওই জন্তুর আকার হস্তপদাতি কিরূপ, জিঘাংসাই বা কেমন ছিল, ওই সকল আমরা অবগত নহি। শুনিয়াছি ওই জন্তু মনুষ্যের প্রতিষ্ঠিত, মনুষ্যদিগের হৃদয় শোণিত পান করিত এবং তাহাতে বড় মোটা হইয়া মরিয়া গিয়াছে। মনুষ্য জাতি অত্যন্ত অপরিণামদর্শী, আপন আপন বোধপায় সর্বদা আপনারই সৃজন করিয়া থাকে। মনুষ্যেরা যে সকল অস্ত্রাদি ব্যবহার করিয়া থাকে, সেই সকল অস্ত্রই এ কথার প্রমাণ। মনুষ্যবধই ওই সকল অস্ত্রের উদ্দেশ্য। শুনিয়াছি কখনো কখনো সহস্র সহস্র মনুষ্য প্রান্তর মধ্যে সমবেত হইয়া ওই সকল অস্ত্রাদির দ্বারা পরস্পর প্রহার করিয়া বধ করে। আমার বোধহয় মনুষ্যগণ পরস্পরের বিনাশার্থ এই পোর্ট ক্যানিং কোম্পানি নামক রাক্ষসের সৃজন করিয়াছিল। সে যাহাই হইউক, আপনারা স্থির হইয়া এই মনুষ্য বৃত্তান্ত শ্রবণ করুন। মধ্যে মধ্যে রসভঙ্গ করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিলে বক্তৃতা হয় না। সভ্য জাতিদিগের এরূপ নিয়ম নহে। আমরা এক্ষণে সভ্য হইয়াছি, সকল কাজে সভ্যদিগের নিয়মানুসারে চলা ভালো। আমি একদা সেই পোর্ট ক্যানিং কোম্পানির বাসস্থান মাতলায় বিষয়কর্ম উপলক্ষে গিয়াছিলাম। তথায় এক বংশমণ্ডপ মধ্যে একটা কোমল মাংসযুক্ত নৃত্যশীল ছাগবৎস দৃষ্টি করিয়া তদা সাধনার্থ মণ্ডপ মধ্যে প্রবিষ্ট হইলাম। ওই মণ্ডপ ভৌতিক, পশ্চাৎ জানিয়াছি। মনুষ্যেরা উহাকে ফাঁদ বলে। আমার প্রবেশ মাত্র আপনা হইতে তাহার দ্বার রুদ্ধ হইল। কতকগুলি মনুষ্য তৎপরে সেইখানে উপস্থিত হইল। তাহারা আমার দর্শন পাইয়া পরমানন্দিত হইল এবং আহ্লাদসূচক চিৎকার, হাস্য, পরিহাসাদি করিতে লাগিলেন। তাহারা যে আমার ভূয়সী প্রশংসা করিতেছিল, তাহা আমি বুঝিতে পারিতেছিলাম। কেহ আমার আকারের প্রশংসা করিতেছিল, কেহ আমার দন্তের, কেহ নখের, কেহ লাঙ্গুলের গুণগান করিতে লাগিল এবং অনেকে আমার ওপর প্রীত হইয়া পত্নীর সহোদরকে যে সম্বোধন করে, আমাকে সেই প্রিয় সম্বোধন করিল। পরে তাহারা ভক্তিভাবে আমাকে মণ্ডপ সমেত স্কন্ধে বহন করিয়া এক শকটের ওপর উঠাইল। দুই অমল শ্বেত কান্তি বলদ ওই শকট বহন করিতেছিল। তাহাদিগকে দেখিয়া আমার বড় ক্ষুধার উদ্রেক হইল, কিন্তু তৎকালে ভৌতিক মণ্ডপ হইতে বাহির হইবার উপায় ছিল না। এজন্য অর্থভুক্ত ছাগে তাহা পরিতৃপ্ত করিলাম। আমি সুখে শকটারোহণ করিয়া ছাগো মাংস ভক্ষণ করিতে করিতে এক নগরবাসী শ্বেতবর্ণ মানুষের আবাসে উপস্থিত হইলাম। সে আমার সম্মানার্থ স্বয়ং দ্বারদেশে আসিয়া আমার অভ্যর্থনা করিল এবং লৌহদণ্ডাদি ভূষিত এক সুরম্য গৃহ মধ্যে আমার আবাসস্থান নির্দেশ করিয়া দিল। তথায় জীবিত বা সদ্য হত ছাগো, মেষ, গবাদির উপাদেয় মাংস শনিতের দ্বারা আমার সেবা করিত। অন্যান্য দেশ বিদেশীয় বহুতর মনুষ্য আমাকে দর্শন করিতে আসিত। আমিও বুঝিতে পারিতাম যে
উহারা আমাকে দেখিয়া চরিতার্থ হইত। আমি বহুকাল ওই লোহা জ্বালাবৃত্ত প্রকাশে বাস করিলাম। ইচ্ছা ছিল না যে সে সুখ ত্যাগ করিবা আর ফিরিয়া আসি, কিন্তু স্বদেশ বাৎসল্য প্রযুক্ত থাকিতে পারিলাম না। আহা, যখন ওই জন্মভূমি আমার মনে পড়িত, তখন আমি হাউ হাউ করিয়া ডাকিতে থাকিতাম, হে মা তো সুন্দরবন, আমি কি তোমাকে কখনো ভুলিতে পারিব? আহা, তোমাকে যখন মনে পড়িত তখন আমি ছাগো মাংস ত্যাগ করিতাম, মেসো মাংস ত্যাগ করিতাম, অর্থাৎ অস্থি এবং চর্মমাত্র ত্যাগ করিতাম, এবং সর্বদা লাঙ্গুলাঘাতের দ্বারা আপনার আন্তঃকরণের চিন্তা লোককে জানাইতাম, হে জন্মভূমি, যতদিন আমি তোমাকে দেখি নাই ততদিন ক্ষুধা না পাইলে খাই নাই, নিদ্রা না আসিলে নিদ্রা যাই নাই, দুঃখের অধিক পরিচয় আর কি দিব? পটে যাহা ধরিত তাহাই খাইতাম, তাহার ওপর আর 2-4 ইসের মাত্র মাংস খাইতাম, আর খাইতাম না। তখন বৃহলাঙ্গুল মহাশয় জন্মভূমির প্রেম অভিভূত হইয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। বোধ হইল তিনি অশ্রুপাত করিতেছিলেন এবং 2-1 বিন্দু স্বচ্ছ ধারা পতনের চিহ্ন ভূতলে দেখা গিয়াছিল। কিন্তু কতিপয় যুবা ব্যগ্র তর্ক করেন যে সে বৃহলাঙ্গুলের অশ্রুপতনের চিহ্ন নহে, মনুষ্যলয়ের প্রচুর আহারের কথা স্মরণ হইয়া সেই ব্যাঘ্রের মুখের লালা পড়িয়াছিল। আজকের পাঠ আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার এই পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার করতে ভুলবেন না। আপনাদের পছন্দের যদি কোনো পাঠ থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।